সম্মানিত দিনী ভাই, এখানে অনেক হেড মিস্ত্রি ভাইরা হয়তো আছেন, জানি না আপনারা হেড মিস্ত্রি আছেন কিনা, তারপরেও বলি, যদি আপনারা হেড মিস্ত্রি থাকেন, আপনার অধীনস্থে আপনার নিচে অনেক লোক কাজ করে, এটাই বাস্তব। আপনার নিচে যারা কাজ করে আপনি তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবেন ইনশাল্লাহ, বলবেন ইনশাল্লাহ, বলি সবাই ইনশাল্লাহ। কিন্তু অধিকাংশ যারা রাজমিস্ত্রি মানুষ আমরা দেখতে পাই গ্রামগঞ্জে, যখন টাউন শহরে যাই তখন ধমক দিয়ে কথাবার্তা বলা শুনতে পাই আমরা। একটু যদি কাজের এদিক ওদিক হয়ে যায় তখন ধমক দিয়ে কথা, এই প্লাস্টারটা এইভাবে হতো না, এইটা এই জায়গাতে বসতো না, এইভাবে কথা হয় না? মনে হয় হয়। একদিন কাজ কম হয়ে গেছে, অন্যান্য দিন কাজ বেশি হয়। একদিন কোনো কারণবশত রোদের তাপে বা কোনো গরমে কাজ কম হয়ে গেছে, তারপরের দিন এসে কত হেড মিস্ত্রি বকাবকি হয় না? হয়। একটা আপনাকে হাদিস দেখায়, এই হাদিসের পরিপ্রেক্ষিতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরা সিনিনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 10 বছর কাজ করেছি। কত বছর? 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের নিকটে কাজ করেছেন, তার চাকর হিসাবে, তার গোলাম হিসাবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফামা কলালি উফিন কলালি মা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, এই 10 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনও আমাকে এইভাবে কথা বললেন, আনাস এই কাজটা কেন করেছো, আনাস ওই কাজটা কেন করনি, এইভাবে ধমক দিয়ে একদিনও আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কথা বললেন না। কত বছরে বলেন তো দেখি? 10 বছরে একদিন আমাদের নবী ধমক দিয়ে আনাসকে কথা বললেন না। তার মানে আপনি বুঝতে পারছেন আমার নবীর চরিত্র কত ভালো। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে একটা কাজে পাঠিয়েছেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলার ছোট মানুষ, বাল্য অবস্থায় তিনাকে কাজে পাঠিয়েছেন। তো গ্রামগঞ্জে আমরা কাজ যখন রাস্তাতে বেরোয় তখন দেখতে পাই মাঝে মাঝে গ্রামগঞ্জে ছেলেরা খেলাধুলা করে না? গ্রামগঞ্জে ছেলেরা খেলাধুলা করে। তো ওই আরবের কোনো এক এলাকায় ছেলেরা খেলাধুলা করছিল। তো আনাস রাদিয়াল্লাহু তাআলাকে যে কাজে পাঠিয়েছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা কাজকে ভুলে গিয়ে এই ছেলেদের সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আনাসকে বলছে, আনাস কাজ যে করনি। তো আনাস রাদিয়াল্লাহু তাআলাকে একবার আল্লাহ নবী বললেন না, আনাস এই কাজটা কেন করলে না, তুমি যে খেলাধুলা শুরু করেছো কেন? এ বাক্য আমাদের নবী এসে আনাসকে বললেন না, অথচ আনাস এই কাজটা করেইনি। আপনাকে বুঝাতে পারলাম আমাদের নবীর চরিত্র কত দামি, কত ভালো। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের নবীদের চরিত্র, এই ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনার অধীনস্থে মাত্র 10টা লোক থাকে একদিনের জন্যে, তারপর তাকে ধমক দিয়ে কথা বলতে হবে? আপনার অধীনস্থে 20টা লোক কাজ করে 1 মাসের জন্যে, তাকে ধমক দিয়ে কথা বলতে হবে? কেন ধমক দিবেন? তার সাথে ভালো আচরণ করুন। সমস্ত হেড মিস্ত্রি ভাইদেরকে উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সমস্ত ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা আপনারা চাকর খাটান বা আপনার নিচে যারা কাজকর্ম করে, তাদের সাথে ভালো আচরণ করুন, তাদের সাথে নম্রভাবে কথাবার্তা বলুন, তাদের সাথে ভালো আচরণ করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।